বন্ধুরা, আমি রাত্রে খাবার নিয়ে বসেছি। যদিও আমি এই টাইমে খাই না, আমার এত খিদে পেয়েছে আমি কি বলবো, বিশ্বাস করো, চরম খিদে পেয়েছে। আমি করছিলাম, ভিডিও করতে করতে আমি করতে পারছি না, প্রচুর মাথা ঘুরছে, আমি যেন কথা বলতে পারছি না। তাই খেতে বসে গেলাম। ছেলেও আমার ঘরে আসেনি এখনো, কোনো মানে আমাকে ভাত খেতেই হবে। এখন যদি ধরো মুড়ি খাই বা বিস্কিট টিস্কিট খাই, আর তবে রাত্রে খেতে পারবো না। ওই জন্য একবার আমি ভাতটাই নিয়ে বসলাম। এত খিদে পেয়েছে তোমরা বুঝতে পারছো কীভাবে খাচ্ছি। চরম খিদে পেয়েছে বন্ধুরা। আর গা হাত পা কাঁপাচ্ছে। খেতেই পাক আর যাই পাক, আমাকে তো দেওয়ার মতন কেউ লোক নেই, আমাকে নিয়েই খেতে হবে। মা গো, ওহ, ডাল দিয়ে খাচ্ছি, টকের ডাল। এমন পরিস্থিতি হয়েছে মনে হয় ভাতের তরকারিও নেবো, কিছু নেবো না, শুধুই আগে খেয়ে নিই। বুঝতে পারছি না এরকম কেন লাগছে, প্রচণ্ড গা হাত পা কাঁপাচ্ছে। তো খারাপ লাগছে, আমি কিছু বুঝতে পারছি না। একটা মাছের তরকারি, এরকম মাঝে মাঝেই হয় বন্ধুরা আমার, কিন্তু আমার ছেলেরা বুঝতে চায় না। আর একবার বহুত মাঝে মাঝে প্রায় হয়, যদিও এখন ছোটো ছেলে তো বাড়িতে থাকে না, ও কখন আসে ওর কোনো কেউ থাকে না। যখন আমরা সবাই একসঙ্গে ছিলাম, ওর বাবা খুব অসুস্থ হয়ে গেছিলো বন্ধুরা, ঘরের কথা বলতে নেই কিন্তু বাধ্য হয়ে বলতে হয়। দিয়ে এরকম, তোমরা বোধহয় জানো, হ্যাঁ সবাই জানে, কলকাতায় যে ব্রিজ করেছিল সেই ব্রিজ ফ্রিজ সব ভেঙে গেছিল, সেদিনকার ঘটনা এটা। তার খবর, তখন ওর বাবাকে হসপিটাল থেকে আগের দিন নিয়ে আসা হয়েছিল। দিয়ে ব্রিজ টিজ ভেঙে পড়ছে, সব কান্নাকাটি করছে, চিৎকার করছে। দিয়ে মেজে ছেলে খবর শুনছিল, আমি পুজো দিচ্ছিলাম, ওর বাবা শুয়েছিল। দিয়ে ওর বাবা বলছে টিভিটা একটু বন্ধ করতে বলো না, আমি এসব শুনতে পাচ্ছি না, আমার আরও বেশি কষ্ট হচ্ছে।
মেয়েদের ছেলেকে বললাম, বাবুরে টিভিটা বন্ধ কর না, তোর বাবা বন্ধ করতে বলছে, শুনতে পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। এ বলছে ওসব তুমি ছাড়ো তো, টিভি বন্ধ হবে না। টিভি বন্ধ করলাম না, আমার এরকমই গা হাত পা কাঁপাচ্ছিল। এখন মনে পড়ে গেল বলে, এখন বলছে কেন মনে পড়ে গেল তাই। তা আমি যদি ঘরে মনে পড়েও থাকি না, আমাকে দেখার কেউ নেই। হ্যাঁ আসবে, কখন আসবে বলো তো? মোড়ে পড়ে আছি, তখন শ্মশানে নেওয়ার জন্য আসবে। তারপর আসবে। ওই ছোটো ছেলে খবর দেবে, তারপরে, তার আগে না। তার আগে কেউ একটা ফোনও করে না যে মা কেমন আছো। যদি বলি ফোন করিস না কেন, বলে তুমি তো করো না। ছেলে মেয়ে মানুষ করো বন্ধুরা, কিন্তু তার কাছ থেকে কিছু তোমরা আশা করবে না যে ছেলে এই করবে। যদি মেয়ে একটু করতে পারে, মেয়ের উপরেও ভরসা রাখি না কেন। হয়তো তোমরা বলবে তোমার কি মেয়ে আছে? না, আমার মেয়ে নেই, সব চারিদিকে দেখি তো, ওই জন্যে। ছেলের মেয়ের থেকে ওদের থেকে বন্ধা থাকা অনেক ভালো। এই তো 3 ছেলে, ভালো না লঙ্কাটা। বন্ধুরা আমাকে খিদেতে এরকম করে নিয়ে এসছে। ব্যাপার হচ্ছে এখন সকালে একদমই খাওয়া হচ্ছে না, তারপর সারাদিন না খাওয়া, চা খাই 2বার 3বার, 5টা বাজে ভাত খেতে, 5টার সময় ভাত খাওয়া যায় না। এই যে এখন খেয়ে উঠি, এখন ছেলে কখন আসবে, ছেলে খাবে, আবার প্রচুর ঘুম পাচ্ছে, প্রচণ্ডই শরীরটা খারাপ লাগছে। তারপরে এখন ওই যে একজনা রয়েছে, তাকে খাওয়াতে হবে। যতই সামনে খাবার দিয়ে রাখি, মুখ দেবে না। আজকে সেইটা পরেই ভিডিও করছিলাম। বন্ধুরা আমার ড্যাশবোর্ডটা মানে ইয়েটা একদম লাল হয়ে গেছে। দুপুরের দিকেও দেখলাম সবুজ আছে, লাল হয়ে গেছে। কী বলবো, ভালো লাগছে না। লাল হওয়ার কারণ আছে, কদিন থেকে তেমনভাবে ভিডিও দিতে পারছি না, ফোনটা আমার প্রচুর ডিস্টার্ব ছিল, জানি না কি হবে। হ্যাং করছে। আর নিজে যদি কিছু না জানতে পারি, না জানি, যাই হোক, আমি কেন, আমার মতন অনেকেই আছে ফেল করছে,
নিজে না বুঝতে পারলে এই পরিস্থিতি হয়। বাপরে খিদে! আমি এখান থেকে গিয়ে যে রান্নাঘর থেকে খাবারটা আনবো, আনতে পারছিলাম না, এত শরীরে কষ্ট হচ্ছিল, মানে হাত পা কাঁপাচ্ছিল। টেবিলটার উপরে রেখে ভিডিও করি তো, খাবার দাবারগুলো দেখতে থাকলে কেমন লাগে, রেখে আসি। ডাল দিয়ে মাছ দিয়ে ভাত খেলাম। তোমাদের দেখাতে পারি না, মুখে ফুলছে, এত শরীরটা খারাপ লাগছিল। খিদেতে আমার ক্লান্ত হয়ে নিয়ে এসছে সব। মাছের মাথা। মানে আমি কিছু টক কিছু চিবিয়ে চিবিয়ে খাই, দাঁতগুলো কিচমিচ কিচমিচ করছে। একটু ডাল খাই। আমার যা পরিস্থিতি হয়েছিল বন্ধুরা, যাই হোক ভাত দুটো খাওয়ার পরে খানিকটা মানে এসেছি, মাথা ঘুরছে না। আর ডাক্তার বলেছে, মানে আমি যখন তখন, আর এমনিতে তো মাথা ঘুরে যেখানে সেখানে পড়ে যাচ্ছি, না পায়খানা, না বাথরুম, না রাস্তা, এখানে সেখানে পড়ে যাচ্ছি। ডাক্তার বলেছে একা একি একদম বেরোবে না। আর আমি গাড়ি খুব ভয় পাচ্ছি, গাড়ির রাস্তা আমি যেন চলতে পারছি না বন্ধুরা। এখান থেকে এই দোকানে যাব তো ভীষণ একটা আতঙ্ক বুকের মধ্যে ধরপড় ধরপড় করে, মনে হয় এই যেন গাড়ির তলায় আমি পড়ে গেলাম।
আমড়াগুলোও টক না, ওটুকু ডালের মধ্যে 5-6খানা আমড়া দিয়েছি, তার মানে আমড়াটা টক না। যাই হোক বন্ধুরা, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। জানি না কেন এরকম হচ্ছে, না যেন শুয়ে পড়ি। ঠিক আছে, রাখছি বন্ধুরা। রাত্রের খাবার তো দেই নাই, আজকের দিন নিয়ে 2 দিন, একদিন দিয়েছিলাম আরেকদিন, আর আজকে। ঠিক আছে, রাখছি বন্ধুরা, টাটা। তোমরা সব ভালো থেকো।